আর কদিন পরেই কিন্তু ঈদ। অলরেডি মানুষজন নাড়ির টানে বাড়ি ফিরছে, ঠিক আছে? তো যারা গ্রামে যাচ্ছেন বেড়াতে তাদের কাছে আমার একটাই বলার আছে, আপনি আপনার গ্রামে যখন বেড়াতে যাবেন তখন আপনার সমস্ত বাসাটা ভালো করে চেক করে দেখবেন, জানালাগুলো ঠিকমতো লাগিয়েছেন কিনা, দরজা লাগিয়েছেন কিনা, এবং বাসাটা ওয়েল প্রোটেক্ট করেছেন কিনা, এবং সমস্ত কিছু ঠিকঠাক মতো করে গুছিয়ে, যেমন আপনার গ্যাস সিলিন্ডারটা ঠিকমতো অফ করেছেন কিনা, কলের মানে আপনার ট্যাপটা ঠিকমতো বন্ধ করেছেন কিনা, টিউবওয়েল যেটা সেটা আপনি বন্ধ করেছেন কিনা, পানি যাতে কোনো একটা সামহাও আপনার মানে আপনার বেখেয়ালের কারণে যদি আপনার কল ছাড়া থাকে তাহলে কিন্তু সেই পানিটা আপনি যতদিন পর্যন্ত বাসায় না ফিরবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পানি পড়বে, তাতে করে টাঙ্কি খালি হয়ে যাবে, বিদ্যুতের অপচয় হবে। সো বাসা থেকে বের হওয়ার আগে প্রতিটা ওয়াশরুম ভালো করে চেক করবেন, চেক করে দেখবেন যে আপনার কোনো কল ছাড়া আছে কিনা। তারপরে হচ্ছে আপনি গ্যাস সিলিন্ডার, যদি কেউ গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেটা দেখবেন গ্যাস মানে ছাড়া আছে কিনা, মানে গ্যাসটা ঠিকমতো ভালো করে অফ করেছেন কিনা সেটা ভালো করে দেখবেন। এরপরে দেখবেন হচ্ছে আপনার প্রত্যেকটা জানালা আপনি ঠিকমতো লাগিয়েছেন কিনা, এবং সব দরজা জানালা ভালো করে ঠিকমতো লাগিয়েছেন কিনা এটা ভালো করে দেখবেন। অনেক সময় দেখা গেলো তাড়াহুড়ো করতে গিয়ে আপনি আপনার জানালা হয়তো আটকালেন না, জানলার কোনো একটা হয়তো একটা খোলা আছে। এই সুযোগে যে আপনি লং টাইম বাসায় থাকবেন না, এই যে লং টাইম বাসায় থাকবেন না, এবং যারা এই ওত পেতে থাকা মানুষগুলো তারা কিন্তু জাস্ট টার্গেট করে থাকে কোন বাসার কোন ফ্ল্যাটের কে কবে বেড়াতে যাচ্ছে, এই সমস্ত মেসেজ কিন্তু ওদের কাছে আগেই থাকে। এবং আপনি যখনই বাসা থেকে বের হয়ে যাবেন তখনই তারা একটা মানে সংঘবদ্ধ একটা দল আছে, একটা গ্রুপ আছে, সেই গ্রুপ প্ল্যান করে কিন্তু আপনার চেষ্টা করে কিভাবে মানে আপনার অবর্তমানে আপনার বাসা থেকে আপনার মালামাল যেগুলো আছে সেগুলো চুরি করতে পারে, বা অন্য মানে আমি আসলে শব্দগুলো কিছু শব্দ আছে বলা যায় না, সেটা বলতে চাচ্ছি না। তো এই চোর যাতে আপনার কোনো ক্ষতি করতে না পারে, চোর ডাকাত যাতে আপনার কোনো ক্ষতি করতে না পারে, যা অনেক সময় খালি বাসা পেয়ে তারা কিন্তু লুটপাট করে, হ্যাঁ ঠিক আছে, দুষ্কৃতকারী যারা আছে তারা কিন্তু এই কাজটা করবে। সো আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। আর রাস্তাঘাটে চলার সময় আমরা খুব কেয়ারফুলি চলাফেরা করব। ভিড়ের বাসে, ভিড়ের গাড়িতে, ভিড়ের লঞ্চে আমরা উঠবো না, যে কারণ কি আমাদের সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা বেঁচে থাকলে আরও ভ্রমণ করতে পারবো, আর যদি বেঁচে না থাকি পারবো না। সেজন্য যেটা ভিড়ের বাস, ভিড়ের লঞ্চ, ভিড়ের ট্রেন, এই সমস্ত জায়গাতে জীবনের ঝুঁকি নিয়ে আমরা উঠবো না। প্রয়োজনে আমরা পরের গাড়িতে যাব, পরের বাসে যাব, পরের ট্রেনে যাব, ঠিক আছে? সো রাস্তাঘাটে আমরা খুব সাবধানে চলাফেরা করব, এবং অন্যের দেয়া কোনো কিছু খাবো না। কেউ যদি আপনাকে ভালোবেসে কিছু দেয়, অন্যের দেয়া কোনো কিছু খাবো না, এই দিক থেকে সাবধানে থাকবো। কি বলেছি? আপনারা যারা দেশের মানে ঢাকার বাইরে নিজের গ্রামের বাড়িতে যারা ঈদ করতে যাবেন তারা তাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আগে দেখবেন আপনার ওয়াশরুমে কলটা বন্ধ কিনা, তারপরে দেখবেন হচ্ছে আপনার গ্যাস অফ আছে কিনা, তারপরে দেখবেন আপনার সমস্ত দরজা জানলা ভালো করে লাগিয়েছেন কিনা, সমস্ত কিছু সব কিছু ওয়েল প্রোটেক্ট করে দেন। আপনি যখন বাসা থেকে বের হয়ে যাবেন তখন যখন আপনি আপনার বাস মানে ভিড়ের বাসে উঠবেন না, ভিড়ের ট্রেনে উঠবেন না, ভিড়ের লঞ্চে উঠবেন না, ঠিক আছে? 1 ঘন্টা দরকার হলে 1 ঘন্টা দেরি হবে, পরের বাসে যাবেন, পরের ট্রেনে যাবেন, পরের লঞ্চে যাবেন। আর অন্যের দেয়া কিছু খাবেন না, খুব সাবধানে চলাফেরা করবেন, এবং নিরাপদের সাথে আপনি আপনার মানে গন্তব্যে পৌঁছান, আপনার বাড়িতে পৌঁছান, আবার নিরাপদভাবে ঢাকাতে ফিরে আসেন। সেই শুভকামনা রইল আপনাদের জন্য। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।